মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত দুই ঋতুর দেশ। মরুভূমি থাকায় দেশটিতে অনেক কিছুই উৎপাদন হয় না। বিশেষ করে কুয়েতিদের খাদ্যের চাহিদা মেটাতে প্রায় পুরোটাই আমদানির উপর নির্ভর করতে হয় দেশটিকে। তাই বিশ্বের বিভিন্ন দেশ থেকে পণ্য আমদানি করে দেশটি। দেশটিতে যেটুকু খাদ্য উৎপাদন হয় তার মধ্যে সবজি অন্যতম। তবে স্থানীয় উৎপাদিত সবজি দিয়ে দেশটির চাহিদা পূরণ হয় না। সেক্ষেত্রে দেশটির সবজির যোগান দেয় জর্ডান, সৌদি আরব, লেবানন, ভারত, পাকিস্তান, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ। তবে বাংলাদেশ থেকে আমদানি করা হয় না সবজি। কেন হয় না সেই প্রশ্ন দেশটিতে থাকা বাংলাদেশিদের। নিন মজাদার গোলমার্ক পপ, কুড়মুড়ে বাইটে ফুরফুরে লাইফ। এখন বিভিন্ন ধরনের দেশের বিভিন্ন রাষ্ট্রের মাল আইতেছে, যেমন মিশরের আইতেছে, ইন্ডিয়ান আইতেছে, তারপরে যাই আপনার লেবনানের আইতেছে, তারপর সৌদি তুন আইতেছে, ইরানের আইতেছে। সব দেশের রেট মোটামুটি কম আছে, কিন্তু বাংলাদেশের মালগুলা একদম হাই রেট, আর ডিজাইনটা কোনো সুন্দর নেই। সেন্ট্রাল ভেজিটেবলস অ্যান্ড ফ্রুটস মার্কেট কুয়েতের সবচেয়ে বড় সবজি ও ফলের পাইকারি বাজার। এই বাজার থেকে পণ্য যায় গোটা দেশে। বাজারটিতে প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তান সহ বিশ্বের নানা দেশ থেকে টাটকা ফল ও সবজি আসে। ক্রেতারা ভিনদেশি হলেও বিক্রেতাদের প্রায় অধিকাংশই বাংলাদেশি। তবে তাদের কাছে পাওয়া যায় না বাংলাদেশ থেকে যাওয়া সবজি, যা নিয়ে তাদের মনে কষ্ট। বাংলাদেশ পণ্যগুলোর সমস্যাটা হচ্ছে যে যেমন ইন্ডিয়ার বিভিন্ন দেশের পণ্যগুলো দেখা যাচ্ছে যে প্যাকেজিংটা খুবই সুন্দর হয়, কিন্তু বাংলাদেশি পণ্যটা শুধু কোনো ধরনের কালারিং বা কোনো সৌন্দর্যটা কম আছে। অন্যান্য দেশে যে পণ্যগুলো আছে সেই পণ্যগুলো দেখা যায় যে আসলে যে কোনটা যেমন কোন আইটেম সেটা স্পষ্ট বোঝা যায়, ওইখানে ছবি সহকারে দেওয়া আছে যে বোঝা যায় যে কোন আইটেম আছে, কিন্তু বাংলাদেশের পণ্যটা ওইরকম দেখা যায় না। কুয়েতে বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, দেশ থেকে আসা ফল ও সবজিগুলোর আন্তর্জাতিক মানের প্যাকিং ট্রেডমার্ক, ওজন সহ নানা কিছু প্যাকেটের গায়ে যুক্ত করলে বাংলাদেশের কৃষিজাত পণ্য কুয়েতের বাজারে প্রসারিত হবে। এটা কুয়েতের সবচেয়ে বড় সবজি এবং ফলগুলোর পাইকারি মার্কেট। এখানে বেশিরভাগই বাংলাদেশি ব্যবসায়ীরা ব্যবসা বাণিজ্য করছেন, এবং বাংলাদেশি ব্যবসা বাণিজ্য করলেও বাংলাদেশের সবজিটা তেমন দেশে বাজারটি দেখে মনে হয় এটি বাংলাদেশের বড় পাইকারি বাজারের দৃশ্য। তবে নেই কোনো বাজার সিন্ডিকেট। দেশটিতে ফল ও সবজিগুলোর বিক্রির আগে পণ্যের গুণগত মান নিশ্চিত করতে সর্বদাই মাঠে থাকে পর্যবেক্ষক দল। ওজনে কম বা খাবার অযোগ্য পণ্য পাওয়া গেলে জরিমানার সঙ্গে হতে পারে জেলও। নাইমুল হাসিব, কালবেলা।